অনেকে যারা হজে যাবেন তারা চিন্তায় থাকে, অনেকে টেনশন। কালকে একজনে ফোন দিয়েছে, হুজুর কি হবে ওখানে, কি হয় হজের মধ্যে, কি হয় মানুষের মধ্যে একটা না দুরু কি করব, কি হবে, কোথায় যাব, নামাজ কোনটা পড়বো, দোয়া। আর দুই তিনজন দেখলাম শুধু দোয়া শোনাইতেছে ফোন দিয়ে, হুজুর আমার দোয়াগুলো হচ্ছে কিনা দেখেন। আপনারা এখানে যারা আছেন বাসায় গিয়ে আমার এই কথাগুলো পৌঁছিয়ে দেবেন। হজ আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমিক বান্দাদের, যাদের প্রেমে আল্লাহ মজেছেন, যারা আল্লাহর প্রেমে মজেছে, তাদের স্মৃতি বিজড়িত জায়গাগুলাকে আমার রসুলের দেওয়া বিধান অনুযায়ী দর্শন করার নাম হজ। এটা একটা স্পিরিচুয়াল সেলিব্রেশন। আপনারা বলেন না যে ইসলামের মধ্যে সেলিব্রেশন নাই। এক দুই, এই আউলিয়া বুজুর্গ, ও ভাই আমি আপনাকে হজ বলি তাহলে আপনি বুঝতে পারবেন। 8 তারিখ আপনি মক্কাবার তাওয়াফ করবেন, করে আপনি রওনা দিবেন। কোথায় রওনা? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে, আল্লাহ আমি উপস্থিত, আল্লাহ আমি আসিম মাওলা তোমার দরবারে, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়া লাকাল মুলক, প্রশংসা নিয়ামত সবকিছু তোমার, সবকিছু সমস্ত অথরিটি তোমার মাওলা, মালিকানা তোমার, আমি কিছুই না। এটা বলে বলে আপনি মিনাই যাচ্ছেন। মিনাতে গিয়ে কি করবেন? কোনো নামাজ দোয়া নাই, বসে থাকবেন, বসে থাকবেন। আপনি দোয়া পড়তেও পারেন, কোনো আপনার দোয়া পড়াও ফরজ না, কোনো নির্দিষ্ট নামাজ নাই, আপনি টেনশন নিয়েন না। সেই কারণে মিনাতে বসলেন, মিনাতে পুরা দিন বসার পরে তারপরে আপনি মুজদালিফায় রওনা দিবেন, আরাফাতে রওনা দিবেন। আরাফাতে রওনা দেওয়ার পরে সেখানে আপনি জোহর আসর একসাথে পরে আবার মুজদালিফায় রওনা দিবেন। তাইলে 8, 9, 10 মুজদালিফা থেকে আবার মিনাতে চলে যাবে। তাইলে রুট কি হলো? মক্কা, মিনা, আরাফা, মুজদালিফা, দেন মিনা। তাইলে 8, 9, 10। যেই মিনাতে গেছেন, মিনাতে যাওয়ার পরে সেদিন আপনার ঈদের নামাজ নাই, কারণ কাজ বেশি। কারণ মুজদালিফা থেকে পাথর নিবেন, সেই পাথরগুলো মারতে হবে, আপনি এহরাম খুলবেন, চুল কেটে ফেলবেন, অতঃপর আবার মক্কা শরীফে গিয়ে একটা তাওয়াফ করবেন। হজ হয়ে গেছে, হজ হয়ে গেছে। তাহলে হজের রুট কি হলো? মক্কা, মিনা, আরাফা, মুজদালিফা, মিনা, মক্কা। এটা 8 তারিখ থেকে শুরু, 13 তারিখ হজের এই 5-6 দিনের প্যাকেজ। এখানে শুধু এই জায়গা যেগুলোর কথা বলেছি, মিনা বলেন, আরাফা বলেন, মুজদালিফা বলেন, এগুলাতে শুধু আপনি স্টে করবেন। কি করবেন? স্টে। সেখানে আপনার জন্য তাবু থাকবে, আপনি সেখানে অবস্থান করবেন সবাই মিলে। আপনিও যাচ্ছেন, এরপরে আপনি একটা সাই করেন না, সাই, সাফা এবং মারওয়া। কি করেন? সেখানে হাঁটেন, আবার একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে দৌড় মারেন, আবার হাঁটেন। এটা যদি বাইরের কাউকে দেখান, নন মুসলিম কোনো মানুষকে দেখান, সে কি বলবে জানেন? সে বলবে এদের সমস্যা কি? এরা হজ করে কত আনুষ্ঠানিকতার সাথে বিভিন্ন দেশ থেকে এসেছে, এরা এই কাজগুলো কেন করতেছে? এখানে তো কোনো কিছু নাই। আপনি বুঝতে পেরেছেন? তো কেন করলেন? মনে রাখবেন, হজের ডাইমেনশন 3টা। হজের ডাইমেনশন 3টা। একটা হচ্ছে হজের সাথে আপনার শারীরিক আমল জড়িত, শক্তি দরকার। আরেকটা হচ্ছে হজের সাথে আপনার কলবে বাতেন জড়িত, বাতেনের মধ্যে ইমোশন দরকার। শরীরের মধ্যে শক্তি, বাতেনের মধ্যে ইমোশন, ডিভোশন, সাবমিশন, 3টা শব্দ মনে রাখবেন। মানে সর্বসাকুল্যে বাতেনের ভিতরে মহব্বত দরকার, কলবের ভিতরে টান, কি যেন অনুভব করছি, কি যেন অনুভব করছি। তো আপনি এখানে, আমি আগে বলেছি কিনা ভুলে গেছি, অনেক জায়গায় কথা বলতে হয়, কোন জায়গায় কি বলছি মনেও থাকে না। উলামায়ে কেরাম, বিশেষ করে হুজুর শেখ হামিদুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, মাওলাই করিম উনার দারাজাতকে বুলন্দ করুন, সেই অর্থে আমাদের সাধারণ জনগণের কাছে পরিচয় পান নাই। কিন্তু 2006-7 পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় স্কলার ছিলেন। ওনাকে বলা হতো মুহাক্কিক আলেম। আমরা বলি না, আমরা বললে তো আমরা সবাইকে মুহাক্কিক বলি। যারা পৃথিবীতে বর্তমানে বড়, তারা বলেন উনি মুহাক্কিক আলেম ছিলেন। উনি অরিজিনালি মনে হয় পাকিস্তানের, কিন্তু ফ্রান্সের মধ্যেই উনি দুনিয়া থেকে চলে গেছেন। 12টা ভাষা জানতেন। কয়টা ভাষা? আবার আমরাও তো বলি, ঠিক আছে? তো এই বলানি না, জানতেন মানে ইন্টারন্যাশনাল জার্নালে আর্টিকেল আছে, আর্টিকেল
এই উর্দু, ইংরেজি, আরবি, ফার্সি, ফ্রেঞ্চ, জার্মান, স্প্যানিশ নাই বাকি নাই কোনো কিছু। আবার সব ভাষার মধ্যে একটা আর্টিকেল থাকবে। ওনার কোরআনের অনুবাদ ফ্রেঞ্চ ভাষার মধ্যে সবচেয়ে বেস্ট সেলার বুক। কোরআনের যে উনি ফ্রেঞ্চ ভাষায় অনুবাদ করেছেন ওটা বেস্ট সেলার বুক। এমন একজন স্কলার বিয়ে শাদী করেন নাই, ফ্রান্সের একটা কামরার মধ্যে রুমের মধ্যে থাকতেন, আশেপাশে সব বই, মাঝখানে ছোট্ট একটা জায়গার মধ্যে এমনি করে শুয়ে থাকতেন। জানি না মওলাই করিম কোন জায়গার মধ্যে এই স্কলারদেরকে জায়গা দিয়েছেন, এবং তাদের সিনার ভিতরে মাওলা জানি না কোন নূর ঢেলে দিয়েছেন, কোন নূর ঢেলে দিয়েছেন। কেন? মনে রাখবেন, কিছু জিনিস না বুঝলে আপনি নুরুল হুদা রহমতুল্লাহ আলাইহিদেরকে বুঝতে পারবেন না। কারণ আপনি বলবেন আলেম আলেম, কিন্তু সব আলেম এক ধরনের না। কেন? কোরআনে পাকের মধ্যে ওনাদেরকে বোঝানোর জন্য, ওনাদেরকে পরিচয় করানোর জন্য কয়েকটা শব্দ আপনি কোরআনের মধ্যে পাবেন। একটাকে আমরা বলি শারহুস সাদর, বক্ষের সম্প্রসারণ। আরেকটা হচ্ছে নূর, মানে সেই সিনাটা নুরানি হওয়া। আরেকটা হচ্ছে রাসিখ ফিল ইলম, এলমের মধ্যে গভীরতা থাকা। আরেকটা বিষয় হচ্ছে যেটা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাফাক্কুহ ফিদ্দীন, মানে দিন কয়টা জিনিসকে বলে? আকীদা, আমল এবং আখলাক, স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মবাদ। এই তিনটা সেক্টরের গভীর জ্ঞানের যারা অধিকারী হয় তাদেরকে বলা হয় মুতাফাক্কিহ, অথবা এটাকে বলা হয় তাফাক, গভীর জ্ঞান। তাইলে কয়টা জিনিস পেলেন? আমার আল্লাহ বলছেন মাই ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আপনারা হামিদুল্লাহর বিষয়টা মনে রাখবেন, পরে আমাকে একটু স্মরণ করিয়ে দিতে পারবেন। তো অনেকে যারা হজে যাবেন তারা চিন্তায় থাকেন, অনেকে টেনশন। কালকে একজনের ফোন দিয়েছে, হুজুর কি হবে ওখানে, কি হয় হজের মধ্যে, কি হয় মানুষের মধ্যে একটা না দুরুবু, কি করব, কি হবে, কোথায় যাব, নামাজ কোনটা পড়বো, দোয়া। আর দুই তিনজন দেখলাম শুধু দোয়া শোনাইতেছে ফোন দিয়ে, হুজুর আমার দোয়াগুলো হচ্ছে কিনা দেখেন। আপনারা এখানে যারা আছেন বাসায় গিয়ে আমার এই কথাগুলো পৌঁছিয়ে দেবেন। হজ আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমিক বান্দাদের, যাদের প্রেমে আল্লাহ মজেছেন, যারা আল্লাহর প্রেমে মজেছে, তাদের স্মৃতি বিজড়িত জায়গাগুলাকে আমার রসুলের দেওয়া বিধান অনুযায়ী দর্শন করার নাম হজ। এটা একটা স্পিরিচুয়াল সেলিব্রেশন। আপনারা বলেন না যে ইসলামের মধ্যে সেলিব্রেশন নাই। এক, দুই, এই আউলিয়া বুজুর্গ, ও ভাই আমি আপনাকে হজ বলি তাহলে আপনি বুঝতে পারবেন। 8 তারিখ আপনি মক্কাবার তাওয়াফ করবেন, করে আপনি রওনা দিবেন। কোথায় রওনা? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে, আল্লাহ আমি উপস্থিত, আল্লাহ আমি আসিম মাওলা তোমার দরবারে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়া লাকাল মুলক, প্রশংসা, নিয়ামত সবকিছু তোমার, সবকিছু সমস্ত অথরিটি তোমার মাওলা, মালিকানা তোমার, আমি কিছুই না। এটা বলে বলে আপনি মিনাই যাচ্ছেন। মিনাতে গিয়ে কি করবেন? কোনো নামাজ দোয়া নাই, বসে থাকবেন, বসে থাকবেন। আপনি দোয়া পড়তেও পারেন, কোনো আপনার দোয়া পড়াও ফরজ না, কোনো নির্দিষ্ট নামাজ নাই, আপনি টেনশন নিয়েন না। সেই কারণে মিনাতে বসলেন, মিনাতে পুরা দিন বসার পরে তারপরে আপনি মুজদালিফায় রওনা দিবেন, আরাফাতে রওনা দিবেন। আরাফাতে রওনা দেওয়ার পরে সেখানে আপনি জোহর আসর একসাথে পরে আবার মুজদালিফায় রওনা দিবেন। তাইলে 8, 9, 10 মুজদালিফা থেকে আবার মিনাতে চলে যাবে। তাইলে রুট কি হলো? মক্কা, মিনা, আরাফা, মুজদালিফা, দেন মিনা। তাইলে 8, 9, 10। যেই মিনাতে গেছেন, মিনাতে যাওয়ার পরে সেদিন আপনার ঈদের নামাজ নাই, কারণ কাজ বেশি। কারণ মুজদালিফা থেকে পাথর নিবেন, সেই পাথরগুলো মারতে হবে, আপনি এহরাম খুলবেন, চুল কেটে ফেলবেন, অতঃপর আবার মক্কা শরীফে গিয়ে একটা তাওয়াফ করবেন। হজ হয়ে গেছে, হজ হয়ে গেছে। তাহলে হজের রুট কি হলো? মক্কা, মিনা, আরাফা, মুজদালিফা, মিনা, মক্কা। এটা 8 তারিখ থেকে শুরু, 13 তারিখ হজের এই 5-6 দিনের প্যাকেজ। এখানে শুধু এই জায়গা যেগুলোর কথা বলেছি, মিনা বলেন, আরাফা বলেন, মুজদালিফা বলেন, এগুলাতে শুধু আপনি স্টে করবেন। কি করবেন? স্টে। সেখানে আপনার জন্য তাবু থাকবে, আপনি সেখানে অবস্থান করবেন সবাই মিলে। আপনিও যাচ্ছেন, এরপরে আপনি একটা সাই করেন না, সাই, সাফা এবং মারওয়া। কি করেন সেখানে?
হাঁটেন, হাঁটেন, আবার একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে দৌড় মারেন, আবার হাঁটেন। এটা যদি বাইরের কাউকে দেখান, নন মুসলিম কোনো মানুষকে দেখান, সে কি বলবে জানেন? সে বলবে এদের সমস্যা কি? এরা এই হজ করে কত আনুষ্ঠানিকতার সাথে বিভিন্ন দেশ থেকে এসেছে, এরা এই কাজগুলো কেন করতেছে? এখানে তো কোনো কিছু নাই। আপনি বুঝতে পেরেছেন? তো কেন করলেন? মনে রাখবেন, হজের ডাইমেনশন তিনটা। হজের ডাইমেনশন তিনটা। একটা হচ্ছে হজের সাথে আপনার শারীরিক আমল জড়িত, শক্তি দরকার। আরেকটা হচ্ছে হজের সাথে আপনার কলবে বাতেন জড়িত, বাতেনের মধ্যে ইমোশন দরকার। শরীরের মধ্যে শক্তি, বাতেনের মধ্যে ইমোশন, ডিভোশন, সাবমিশন, তিনটা শব্দ মনে রাখবেন। মানে সর্বসাকুল্যে বাতেনের ভিতরে মহব্বত দরকার, কলবের ভিতরে টান, কি যেন অনুভব করছি, কি যেন অনুভব করছি। তো আপনি এখানে, আমি আগে বলেছি কিনা ভুলে গেছি, অনেক জায়গায় কথা বলতে হয়, কোন জায়গায় কি বলছি মনেও থাকে না। উলামায়ে কেরাম, বিশেষ করে হুজুর শেখ হামিদুল্লাহ রহমতুল্লাহ আলাই, মাওলাই করিম উনার দারাজাতকে বুলন্দ করুন, সেই অর্থে আমাদের সাধারণ জনগণের কাছে পরিচয় পান নাই। কিন্তু 2006-07 পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় স্কলার ছিল। ওনাকে বলা হতো মুহাক্কিক আলেম। আমরা বলি না, আমরা বললে তো আমরা সবাইকে মুহাক্কিক বলি। যারা পৃথিবীতে বর্তমানে বড় তারা বলেন উনি মুহাক্কিক আলেম ছিলেন। উনি অরিজিনালি মনে হয় পাকিস্তানের, কিন্তু ফ্রান্সের মধ্যেই উনি দুনিয়া থেকে চলে গেছেন। 12টা ভাষা জানতেন। কয়টা ভাষা? ভাষা আবার আমরাও তো বলি, ঠিক আছে? তো এই বলানি না, জানতেন মানে ইন্টারন্যাশনাল জার্নালে আর্টিকেল আছে, আর্টিকেল। এই উর্দু, ইংরেজি, আরবি, ফার্সি, ফ্রেঞ্চ, জার্মান, স্প্যানিশ, নাই বাকি নাই কোনো কিছু। আবার সব ভাষার মধ্যে একটা আর্টিকেল থাকবে। ওনার কোরআনের অনুবাদ ফ্রেঞ্চ ভাষার মধ্যে সবচেয়ে বেস্ট সেলার বুক। কোরআনের যে উনি ফ্রেঞ্চ ভাষায় অনুবাদ করেছেন, ওটা বেস্ট সেলার বুক। এমন একজন স্কলার, বিয়ে শাদী করেন নাই, ফ্রান্সের একটা কামরার মধ্যে, রুমের মধ্যে থাকতেন, আশেপাশে সব বই, মাঝখানে ছোট্ট একটা জায়গার মধ্যে এমনি করে শুয়ে থাকতেন। জানি না মাওলাই করিম কোন জায়গার মধ্যে এই স্কলারদেরকে জায়গা দিয়েছেন, এবং তাদের সিনার ভিতরে মাওলা জানি না কোন নূর ঢেলে দিয়েছেন, কোন নূর ঢেলে দিয়েছেন। কেন? মনে রাখবেন, কিছু জিনিস না বুঝলে আপনি নুরুল হুদা রহমতুল্লাহ আলাইহিদেরকে বুঝতে পারবেন না। কারণ আপনি বলবেন আলেম, আলেম, কিন্তু সব আলেম এক ধরনের না। কেন? কোরআনে পাকের মধ্যে উনাদেরকে বুঝানোর জন্য, উনাদেরকে পরিচয় করানোর জন্য কয়েকটা শব্দ আপনি কোরআনের মধ্যে পাবেন। একটাকে আমরা বলি শারহুস সাদর, বক্ষের সম্প্রসারণ। আরেকটা হচ্ছে নূর, মানে সেই সিনাটা নুরানি হওয়া। আরেকটা হচ্ছে রাসিখ ফিল ইলম, এলমের মধ্যে গভীরতা থাকা। আরেকটা বিষয় হচ্ছে যেটা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাফাক্কুহ ফিদ্দীন, মানে দ্বীনের, দ্বীন কয়টা জিনিসকে বলে? আকীদা, আমল এবং আখলাক, স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মবাদ। এই তিনটা সেক্টরের গভীর জ্ঞানের যারা অধিকারী হয় তাদেরকে বলা হয় মুতাফাক্কিহ, অথবা এটাকে বলা হয় তাফাক, গভীর জ্ঞান। তাইলে কয়টা জিনিস পেলেন? আমার আল্লাহ বলছেন, মাই ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আপনারা হামিদুল্লাহর বিষয়টা মনে রাখবেন, পরে আমাকে একটু স্মরণ করিয়ে দিতে পারবেন।